অফারটি শুধুমাত্র ভারত ও বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। আমি তো ওদের বিয়েটা আটকাতে পারলাম না দাদা। কোয়েল, তুই মনে কর বিক্রম তোর কপালে ছিল না, তাই তুই ওকে পাসনি। বিক্রম শিখার কপালে ছিল। তুই প্লিজ এসব কথা নিয়ে এত ভাবিস না। শিখাকেও তো আমি শেষ করতে পারলাম না। হেরে গেলাম ওর কাছে দাদা, হেরে গেলাম। তুই শিখার দোষ দিস না কোয়েল। আর যদি ও না থাকতো তোর যে কি অবস্থা হতো। তুই শিখার গুণ গাইছিস? হ্যাঁ কোয়েল, বন্ডে সাইন না করলে তোর অপারেশন শুরু করানো যাচ্ছিল না। শিখাই তখন প্রেশার দিয়ে বুঝিয়ে সুঝিয়ে তোর অপারেশন শুরু করালো। তারপর তোর ব্লাড গ্রুপের রক্ত কোথাও পাওয়া যাচ্ছিল না। আমরা অনেক চেষ্টা করেছি, বাট কোথাও পাইনি। শিখাই তখন তোকে তার নিজের রক্ত দিল। আজ শিখা রক্ত দিয়েছে বলেই তোকে বাঁচানো গেছে কোয়েল। কোয়েল, তুই আমায় কথা দে, তুই আর এরকম করবি না। কথা দে আমাকে। দেখ, বাবা জেলে, আজ যদি তোর কিছু হয়ে যায় আমি আর মা কি নিয়ে বেঁচে থাকবো বল? তুই কথা দে আমায়, বল। কথা দিলে দাদা, তোর ফোনটা একটু দিবি রে? মোবাইল ফোন নিয়ে তুই কি করবি? না 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 না, ওসব ফোন টোন নিয়ে তুই এখন এসব ভাবিস না। তুই একটু রেস্ট নে। দরকার আছে দাদা, দে না। কি দরকার? পরে বলবো, প্লিজ ফোনটা দে। মম কোথায় রে? তোর জ্ঞান ফিরেছে শুনলে মা খুব খুশি হবে। আমি এক্ষুনি মাকে নিয়ে আসছি। প্রিন্স কেন ফোন করছে আমাকে? হ্যাঁ হ্যালো প্রিন্স, কোয়েলের কোনো খবর আছে? আমি কোয়েল বলছি বিক্রম। কোয়েল, থ্যাংক গড। আমি তোমার জন্য অনেক চিন্তা করছিলাম কোয়েল। আচ্ছা তাই? আমার জন্য চিন্তা হয় তোমার? কেন হবে না কোয়েল? আমি এত ঘটনা ঘটানোর পর, এত অন্যায় করার পর, তাও তুমি এই কথা বলছো? কোয়েল, তুমি প্লিজ একবার হসপিটালে আসবে বিক্রম। হ্যাঁ নিশ্চয়ই কোয়েল, আমি শিখাকে নিয়ে তোমার কাছেই যাব। না, কাউকে নিয়ে না, তুমি একা এসো। তোমার সাথে আমার কিছু কথা আছে বিক্রম। কিন্তু কোয়েল, প্লিজ বিক্রম, আমি কথা দিচ্ছি, আমি আর কোনোদিনও তোমাকে দেখা করতে বলবো না। আমি তোমার আর সবার জীবন থেকে অনেক দূরে চলে যাব, অনেক দূরে। আজ শুধু একটিবারের জন্য, শেষবারের জন্য একবার দেখা করতে এসো প্লিজ। ঠিক আছে আসছি। ভোলাদা, হ্যাঁ বলো। তুমি গাড়ি বের করতে বলো, আমি হাসপাতাল যাব। ঠিক আছে। এই হাসপাতাল কেন যাবে? কোয়েলের জ্ঞান ফিরেছে ভোলাদা। ও, ভালো খবর, আমি এক্ষুনি বলছি। সত্যিই ভালো খবর, খুব ভালো খবর। এবার আপনি কি করবেন রেহান বাবু? আপনি আর ভিকি বাবুকে ফাঁসাতে পারবেন না। আমি খুব ভালো করে জানি ভিকি বাবু এরকম করতে পারে না। কোয়েল নিশ্চয়ই আমার সামনে মিথ্যে কথা বলবে না। আপনি যেটা চাইছেন সেটা কোনো দিনও হবে না। প্রত্যেকটা নাটকের দুটো করে ভাগ থাকে। প্রথম ভাগে আমরা কেঁদেছি, এইবার সুদর্শন চক্রবর্তী আর প্রবাল রায় কাঁদবে। সবার আগে কাঁদবে প্রবাল রায় ড্যাড। ও নিজের মেয়ের মৃত্যুর শোক পেল বলে।
হোয়াট হোয়াট ননসেন্স! কি কি হয়েছে রেহান? আমি একজন প্রেসের লোককে হাসপাতালে লাগিয়ে রেখেছিলাম যাতে এখানকার সব খবর আমি পাই। সে আমাকে টেক্সট করেছে, কোয়েলের জ্ঞান ফিরেছে। What does that mean? আমরা হেরে যাব সেটা তো সম্ভব নয়। কিছু তো একটা করতে হবে রেহান। এভাবে জিতে যাওয়া বাজিয়ে হারলে চলবে না। হারবো না রাইডার, কিছুতেই হারবো না। কিন্তু এখন তো আর কিছু করার নেই, কোয়েল তো বেঁচে গেল। আহ টিনা, তুমি বুঝতে পারছো না, কোয়েলকে বাঁচতে দেওয়া যাবে না, ওকে মরতেই হবে। তো ঠিক বলেছো ড্যাড, একদম ঠিক বলেছো। আমাকে এক্ষুনি হসপিটালে যেতে হবে। এতক্ষণে মনে হয় শিখা খবর পেয়ে গেছে। শিখা পৌঁছানোর আগে আমাকে পৌঁছতে হবে। আর যদি শিখা আগে পৌঁছয়? পৌঁছলেও কোয়েলের সাথে ও আগে দেখা করতে পারবে না। কিন্তু সেটা কিভাবে সম্ভব? আমি প্রেসকে ওর পেছনে লাগিয়ে রেখেছি। একদিকে ডিএম, অন্যদিকে চক্রবর্তী ইন্টারন্যাশনালের হবু মালিকের বিয়েতে এক্স ডিএম এর মেয়ের গায়ে গুলি লেগেছে। এত বড় নিউজ প্রেস হাত ছাড়া কিছুতেই করবে না। শিখা যেখানে যাবে ওকে ছেঁকে ধরবে। আর এত কিছু এড়িয়ে শিখা কোয়েলের কাছে পৌঁছতে পারবে না। আমি আসছি ড্যাড। হ্যালো স্যার। এসব কি হচ্ছে শিখা? কি স্যার? তোমার বাড়িতে গুলি চলেছে, একটা মেয়ে প্রায় মরতে বসেছে, সে আবার এক্স ডিএম প্রবালের মেয়ে। এসব কি হচ্ছে কি? স্যার অনেক ঘটনা ঘটে গেছে। আশ্চর্য ব্যাপার, তোমার সাথেই সব ঘটনা ঘটে কেন বলো তো? এবার প্রেস মিডিয়া এরা তো বলবে যে যাদের নিজেদেরই সিকিউরিটি নেই তারা আবার পাবলিককে কি সিকিউরিটি দেবে। বুঝতে পারছো ব্যাপারটা? হ্যাঁ স্যার, আই এম এক্সট্রিমলি সরি। তুমি আমাকে কিছু জানাওনি কেন? আমার সব কিছু বাইরে থেকে জানতে হচ্ছে কেন? আসলে স্যার আমি শোনো, প্রেস কিন্তু তোমাকে প্রশ্ন করবে। তুমি প্রেসকে কি কি বলতে চাও সেটা আমাকে জানাও। উইদিন 5 মিনিটস তুমি লিখিতভাবে তোমার প্রেস বিবৃতি আমাকে পাঠাও। স্যার এখন তো আমি হাসপাতাল যাচ্ছিলাম স্যার। যার গুলি লেগেছে তার জ্ঞান ফিরেছে স্যার। ওর সাথে কথা বলাটা খুব জরুরি স্যার। সে তো ভালো কথা যে মেয়েটা সেফ আছে, কিন্তু তুমি এবার আমাদের ডিপার্টমেন্টের মর্যাদাটাকে সেভ করো। উইদিন 5 মিনিটস তুমি লিখিতভাবে আমাকে পাঠিয়ে দাও তুমি প্রেস বিবৃতি কি দিচ্ছ। ওকে স্যার 5 মিনিটে কিছু এসে যাবে না। স্যারকে প্রেসের বিবৃতিটা আমাকে লিখে পাঠাতেই হবে, তারপরে না হয় হাসপাতাল চলে যাব। এটুকুই বলার ছিল। শরীর এখন কেমন আছে? আগের থেকে বেটার। দ্যাটস রিয়েলি গ্রেট। অফিসার হঠাৎ আমাকে দেখতে এসেছেন কেন? বাই দ্য ওয়ে, আপনি বেঁচে গেছেন, এটা কিন্তু খুব দারুণ ব্যাপার, একটা আনন্দের ব্যাপার। কিন্তু আপনার এই অবস্থা যারা করেছে তাদের ক্ষমা করে দেবেন? বদলা নিতে ইচ্ছে করছে না? একবার ভুল করেছি, আর না। ভুল? কিসের ভুল? আপনার জায়গায় যে কেউ থাকলে আপনি যেটা করেছেন ঠিক তাই করতেন। আপনার সাথে শিখা আর বিক্রম যা করেছে। আপনি হয়তো দল বদল করেছেন, কিন্তু কেন? আপনি তো শিখার বন্ধু ছিলেন, ইনভেস্টিগেশনে তো শিখাকে সাহায্য করেছিলেন।
ওদের বিরুদ্ধে কথা বলছেন কেন? ভুল করেছিলাম, তাই সেই ভুলটা শুধরে নিতে এসেছি। এক্স্যাক্টলি, আমিও সেই চেষ্টাটাই করছি। আমি তো শিখার বিরুদ্ধে অনেক কিছু করেছি, ওর অনেক ক্ষতি করার চেষ্টা করেছি, কিন্তু সব ভুলে শিখা আমাকে বাঁচানোর চেষ্টা করেছে, আমায় ব্লাড দিয়েছে। ও ব্লাড না দিলে আজ হয়তো আমি আর বিক্রমের বিরুদ্ধেও আমার কোনো অভিযোগ নেই। আমার একতরফা ভালোবাসা আমার কাছেই থাক। শিখা বিক্রম ভালো থাকুক, আমি এটাই চাই। ভেবে দেখুন একবার। ভাবা হয়ে গেছে। ইনফ্যাক্ট আমি পার্সোনালি বিক্রমকে ফোন করে বলেছি এখানে আসতে। আমি নিজে ওর কাছে ক্ষমা চাইব। জীবনে সব থেকে বড় ভুল করলে কোয়েল, বিক্রমকে ফোন করে ডেকে বিক্রমের সাথে ঝামেলা মিটিয়ে নিতে গিয়ে বিক্রমকেই ঝামেলার মধ্যে ফেলে দিলে। তুমি জানো না তুমি আমার হাতে কি অস্ত্র তুলে দিলে। শিখা, আরে কি হলো ভোলাদা, এখনো গাড়ি রেডি করতে পারলেন? আমি বললাম না আমাকে হাসপাতালে যেতে হবে। গাড়ি তো রেডি। তাহলে আমাকে জানাওনি কেন? আরে বাইরে প্রচুর প্রেসের লোকজন তোমার সাথে কথা বলতে চাইছে, ওদেরকে সামলাতে তো আমার। সে কি? কিন্তু আমার হাতে তো একদম সময় নেই ভোলাদা এখন প্রেসের সাথে কথা বলার। তুমি যদি এখন বেরো ওরা সবাই তোমাকে ছেঁকে ধরবে। কিন্তু হাসপাতালে তো এখন যেতেই হবে। যাবেটা কি করে? আচ্ছা, অফিসের পেছনে একটা দরজা আছে না, আমি ওটা দিয়েই চলে যাব। তুমি ড্রাইভারকে বলো অফিসের পেছনে গাড়ি নিয়ে আসতে, প্রেসের লোক যেন কিছুতেই জানতে না পারে। যাও। হ্যাঁ ঠিক আছে, তুমি কি দাঁড়াও, আমি গাড়ি পাঠাচ্ছি। হ্যাঁ, কে বলছেন? সে আপনি যেখানকার রিপোর্টারই হন না কেন, আমি আপনার এই সমস্ত আজে বাজে প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই। আচ্ছা, আপনারা কোথা থেকে এই সমস্ত ভুলভাল খবর পাচ্ছেন বলুন তো? না, আমি এই বিষয়ে কোনো কমেন্ট করতে পারবো না, অ্যান্সার। ডক্টর, আমি শুনলাম কোয়েলের সেন্স ফিরে এসছে। থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ সো মাচ। ইটস আওয়ার ডিউটি মিস্টার চক্রবর্তী। তবে আপনি কি পেশেন্টের সঙ্গে দেখা করতে এসেছেন? হ্যাঁ, কিন্তু আপনাকে তো এই মুহূর্তে দেখা করার জন্য অ্যালাউ করতে পারছি না, কারণ সিচুয়েশন এখনও আন্ডার কন্ট্রোল নয়। এই মুহূর্তে পেশেন্টের সঙ্গে দেখা করলে হয়তো ক্ষতি হয়ে যেতে পারে। কিন্তু ডক্টর, কোয়েল তো নিজে আমাকে ফোন করে দেখা করতে বলল। হোয়াট? সিস্টার, সিস্টার, হ্যাঁ স্যার। 3 নম্বর বেডের পেশেন্টের কাছে ফোন এলো কোথা থেকে? আমি তো জানি না স্যার। পেশেন্টের দাদা পেশেন্টের সাথে দেখা করতে কেবিনে এসেছিল, মনে হয় উনি ফোনটা দিয়ে গেছেন। শুনুন, ওনাদের বলে দেবেন যে পেশেন্টের কাছে যেন কোনোভাবে ফোন অ্যালাউ না করা হয়, আর রুমে কাউকে ঢুকতে দেবেন না। ওকে ডক্টর, আমি জাস্ট 2 মিনিটের। সরি, আমি আপনাকে অ্যালাউ করতে পারছি না। প্লিজ আপনি একটু ওয়েট করুন। ওকে? তোমার সাথে আমার কিছু কথা আছে বিক্রম, প্লিজ একবার হসপিটালে আসবে, কথা দিচ্ছি। কোনোদিনও তোমাকে দেখা করতে বলবো না। দেবীমা, তোমার দয়ায় কোয়েল বেঁচে গেছে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ দেবীমা। তুমি শুধু আজ কোয়েলকে বাঁচালে না, আমার ভিকিবাবুর মান সম্মানও বাঁচালে। নাহলে রেহানবাবু ভিকিবাবুর নামে যা মিথ্যে বদনাম রটাচ্ছিল, ভিকিবাবুকে ফাঁসিয়েই দিত। আমি তো বললাম আমার কিছু বলার নেই, আপনারা বারবার কেন আমাকে ফোন করছেন বলুন তো? হ্যাঁ, গুলি চলেছিল, তার জন্য তদন্তও চলছে। যদি কিছু জানানোর হয় পুলিশ ডিপার্টমেন্ট নিশ্চয়ই আপনাদের কিছু জানাবে। আমি কিচ্ছু জানি না, বললাম তো।
প্লিজ বারবার এভাবে ফোন করে আমাকে ডিস্টার্ব করবেন না। প্রেসের লোকেরা আজকে একটু বেশি ফোন করছে। একটু তাড়াতাড়ি যাবেন। ডাক্তারবাবু আমাকে কোয়েলের সাথে দেখা করতে বারণ করেছে। এদিকে কোয়েল দেখা করার জন্য বলছে। আমি কি করি এখন? প্লিজ একবার হসপিটালে আসবে বিক্রম, তোমার সাথে আমার কিছু কথা আছে বিক্রম। আমি কথা দিচ্ছি আমি আর কোনোদিনও তোমাকে দেখা করতে বলবো না। আচ্ছা, কোয়েল ওভাবে কোনো দিন দেখা করার কথা বলেনি। তার মানে নিশ্চয়ই জরুরি কিছু বলার আছে, না হলে ওভাবে আমাকে একা দেখা করার জন্য রিকোয়েস্ট করবে কেন? কিন্তু কি কথা বলার জন্য এভাবে ডেকে পাঠালো কোয়েল? কোয়েল কি বলতে চাইছে যে ওকে পিস্তল নিয়ে শিখাকে খুন করার প্ররোচনা দিয়েছিল কেউ? তাই যদি হয় তাহলে আমাকে জানতেই হবে কে শিখার মৃত্যু চায়। না না, কেউ আসার আগে আমাকে কোয়েলের সাথে যে করেই হোক দেখা করতে হবে। পরে সবাই চলে এলে কোয়েল হয়তো সবার সামনে সত্যি কথাটা বলতেই পারবে না। এবার আপনি যেতে পারেন, আমি একটু রেস্ট নেব। একটা চান্স দিয়েছিলাম, কাজে লাগালেন না। আপনি জানি কিসের চান্স? বাঁচার। মানে